আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুস সুয়াদের পঞ্চম রুকুর প্রথম পর্ব, আয়াত 65 থেকে 88। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 65 এর হচ্ছে, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি তো কেবল একজন সতর্ককারী, সার্বভৌম, অপ্রতিরোধ্য, এক ও একক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কুল, হে নবী, আপনি বলে দিন, ইন্নামা আনা মুনজিরুন, মূলত আমি একজন সতর্ককারী মাত্র। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল ওয়াহিদুল কাহ্হার, তিনি এক এবং মহা প্রতাপশালী, যিনি আকাশ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা আছে সব কিছুর প্রতিপালক, যিনি মহা পরাক্রমশালী, বড়ই ক্ষমাশীল। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমাল আজিজুল গফফার, আপনি বলুন, এটা এক ভয়ানক সংবাদ। কুল হুয়া নাবাউন আযীম, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। আনতুম আনহু মুরিদুন, আপনি বলুন, আমি ঊর্ধ্ব জগতের কোনো জ্ঞান রাখি না। যখন তারা অর্থাৎ ফেরেশতারা বাদানুবাদ করেছিল, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইন আল আলা ইজ ইয়াখতাসিমুন, আমার কাছে ওহী করা হয়েছে যে আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী। ইন ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি কাদা থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি যখন তাকে সঠিকভাবে বানিয়ে ফেলবো আর তার ভিতর আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, তখন ফেরেশতারা সবাই সেজদা করলো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ইবলিস তারা সে অহংকার করলো আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইল্লা ইবলিসা মুস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? তুমি কি দম্ভ দেখলে, না তুমি খুব উচ্চমানের অধিকারী হয়েছো? ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন, হে ইবলিস, মা মানাআকা, কিসে তোমাকে বাধা দিল? আং তাসজুদা, যে তুমি সেজদা করলে না। লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা, যে আমি তাকে দুহাত দ্বারা নিজে সৃষ্টি করলাম, তুমি কিসে তোমাকে বাধা দিল? তুমি কেন অহংকার করলে? আম কুনতা মিনাল আলিন, না তুমি খুব উচ্চমানের অধিকারী হয়ে গেছো? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ক্বালা আনা খায়রুম মিনহু, নাউযুবিল্লাহ, অর্থাৎ ইবলিস আল্লাহর সাথে তর্ক করলো যে আমি আদমের চেয়ে বড়। খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ বললেন, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি হলে লাঞ্ছিত বিতাড়িত। ক্বালা ফাউখরুজ মিনহা
ফাইন্নাকা রাজিম, বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকলো আমার অভিশাপ। ওয়াইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, সে বলল, হে আমার রব, তাহলে আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন। ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তিনি বললেন, তোমাকে সময় দেওয়া হলো। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, সেদিন পর্যন্ত যার আগমন কাল সুনির্ধারিত। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, সে বলল, আপনার ক্ষমতার কসম, আমি ওদের সবাইকে পথভ্রষ্ট করব। ক্বালা ফাইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের বাদে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ বললেন, এটাই সত্য, আমি সত্য বলি যে। ক্বালা ফাল হাক্কু আকুল, আমি তোমাকে আর তাদের অর্থাৎ মানুষদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আপনি বলুন, আমি এর অর্থাৎ সত্য সঠিক পথের দিকে ডাকার জন্য তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আমি কোনো ধোঁকাবাজ নই। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরি ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, এটা তো বিশ্বজগতের জন্য কেবল উপদেশ বাণী। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কিছুকাল পরেই এর সংবাদ তোমরা অবশ্যই জানতে পারবে। ওয়ালা তা'লামুন্না নাবাউ বা'দা হিন, সাদাকাল্লাহুল আযীম।